আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। কে কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। আপনাদের সকলের ঈদ কেমন কেটেছে? নিশ্চয়ই অনেক ভালো কেটেছে। আর এই ঈদে তো প্রচুর পরিমাণে মাংস খাওয়া হয়েছে সকলের। নিশ্চয়ই এখন আর এই মাংস খেতে একদমই ভালো লাগছে না। তাই তো আজকে দুপুরে একদমই সাদামাটা রান্না নিয়ে হাজির হয়েছি। সাদামাটা হলে কি হবে, এই খাবারগুলো কিন্তু খুবই টেস্টি। মাংসের স্বাদকেও হার মানায় এইসব সাধারণ রান্নাবান্না। অমৃত রান্না করব আজকে, অমৃত। এখন যেন এটাই অমৃত। প্রথমে এখানে আমি ভাজি করে নিয়েছিলাম, তেলের ভেতরে দিয়েছি জিরা ফোড়ন আর পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম যাতে করে ভাজির কালারটা সুন্দর আসে। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা ঢেঁড়স। ঢেঁড়স ভাজিটা খেতে আমার খুবই ভালো লাগে। আপনাদের আর কার কার ঢেঁড়স ভাজি খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দিলাম। এখন শুধু চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে নেড়ে চেড়ে ঢেঁড়সটাকে ভেজে নিব। ঢেঁড়স ভাজি হতে কিন্তু বেশি একটা সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই কিন্তু ঢেঁড়স ভাজিটা হয়ে যায়। ঢেঁড়স ভাজিটার কালার যদি সবুজ না থাকে তাহলে আমার খেতে একদমই ভালো লাগে না। এই দিকে ঢেঁড়স ভাজিটা হতে থাক, ওইদিকে আমি অন্য একটা রান্না করে নিচ্ছি। এখন রান্না করব আজকে স্পেশাল ডিশ, অমৃত। আপনারা এটাকে কি বলবেন আমি জানি না, তবে মাংস খাওয়ার পরে এটা আমার কাছে এখন অমৃতই লাগছে। আর এমনিতেও আমার কাছে মাংস টাইপ জিনিস খেতে বেশি একটা ভালো লাগে না। তেলটা কিন্তু গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন, থেতো করে রাখা রসুন, পেঁয়াজ কুচি, নেড়ে চেড়ে ভেজে নিব। এই রান্নাতে যদি আপনি থেতো করে রসুনটা ইউজ করেন তাহলে কিন্তু স্মেলটা খুবই ভালো আসে। আর চেষ্টা করবেন এই রান্নাতে রসুন একটু বেশি ইউজ করার জন্য। ভাজা হয়ে গেছে, এখন মশলাটা আমি দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের ভেতরে আমি মশলাটা আগে থেকে উঠিয়ে রেখেছিলাম। স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, রসুন বাটা আর দিয়েছি পেঁয়াজ বাটা। একটু পানি দিয়ে মশলাটা গুলিয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিব। কষাতে কষাতে যখন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে তখন এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁঠালের বিচি আর আলু। কেউ যদি কাঁঠালের বিচিটা খেতে পছন্দ না করেন তাহলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। এখন নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ করে ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে এখন কষিয়ে নিচ্ছি। কাঁঠালের বিচি আর আলু দুইটাই কিন্তু আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। গেস করেন তো আজকে কি রান্না করছি? অনেকেই হয়তো গেস করতে পারবেন, আবার অনেকেই করতে পারবেন না। আজকে রান্না করব লতি। কাঁঠালের বিচি চিংড়ি দিয়ে কিন্তু কচুর লতি খেতে আমার ভীষণ ভালো লাগে। আর কয়েকদিন মাংস খাওয়ার পরে মুখের যে অবস্থা হয়েছে, এখন তো এটার স্বাদ আরো দ্বিগুণ বেড়ে গেছে। কচুর লতিটাকে কিন্তু আমি গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন কচুর লতি রান্না করার সময় সব কাজই গরম পানি ইউজ করার জন্য। তাহলে গলা চুলকানোর যে একটা ভয় থাকে সেটা আর থাকবে না। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন সামান্য একটু গরম পানি অ্যাড করে দিয়েছি লতিটাকে ভালোভাবে কষানোর জন্য। পানিটা দেওয়ার পর আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লতিটাকে কষিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট কচুর লতিটাকে আমি কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর কিন্তু লতিটা খুব ভালোভাবে কষানো হয়েছে। আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন এখানে গরম পানি আমি অ্যাড করে দিচ্ছি। যেটুক পানি এখানে দিলাম এটুক দিয়ে কিন্তু কচু লতিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। হালকাভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে কচু লতিটা রান্না করে নিচ্ছি। চিংড়ি দিয়ে কচু লতি রান্নাটা কিন্তু আমার একদমই কমপ্লিট হয়ে গেছে। আমি যেরকমটা চাচ্ছিলাম ঠিক সেরকমটাই হয়েছে। একদমই পানিটা শুকিয়ে কিন্তু নিচে শুকনো শুকনো হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সবকিছুই কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। দুপুরের রান্না তো কমপ্লিট হয়ে গেল। চলুন এবার আপনাদের দেখাচ্ছি আজকে দুপুরে ঠিক কি রান্না করলাম। দুপুরের রান্না তো শেষ হয়ে গেছে, টেবিলে কিন্তু খাবারটাও দিয়ে দিয়েছে। আজকেই মনে হচ্ছে অনেক দিন পরে যেন তৃপ্তি সহকারে ভাত খেলাম। প্রথমে এখানে ছিল সাদা ভাত, তারপর ছিল ঢেঁড়স ভাজি, তারপর এখানে ছিল চিংড়ি দিয়ে কচুর ডাঁটা, তারপর এখানে ছিল চিংড়ি, আলু, কাঁঠালের বিচি দিয়ে কচুর লতি, এখানে ছিল করলা আর আলু দিয়ে শিং মাছের ঝোল। এই তো ছিল আজকে দুপুরে একদমই সিম্পল রান্না বান্না, তবে অসাধারণ। আজকের এই রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।